সুপ্রভাত আমার প্রিয় পরিবার। আরও একটা নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত। সকলে মিলে খাওয়া-দাওয়া সেরে বেরিয়ে পড়েছি গন্তব্যস্থল আজকে দিল্লির চাঁদনী চক। যাবো কিছু শপিং করার উদ্দেশ্যে। মেয়েকে বাবা মোজা পরিয়ে দিয়েছে। গুটি, গুটি পায়ে আমরা সকলে চলেছি এখন মেট্রো ধরার উদ্দেশ্যে। চলে এসেছি মেট্রো স্টেশনে। কিছুক্ষণ ওয়েট করবার পরেই চলে এসেছে মেট্রো আমাদের। মাম্মাম আর উর্য বেশ ছোট্ট করে একটি জায়গা করে নিয়েছে বসার জন্য। কিন্তু আমরা এখনো দাঁড়িয়ে রয়েছি। বেশ ভিড় রয়েছে মেট্রোটাতে। সূর্য খুব ওর বেশ ভদ্র-সভ্য মজাই ছেলের হচ্ছে। মতো তাকিয়ে, কতদিন তাকিয়ে পর ও দেখছে। আবার মেট্রোয় করে ঘুরতে যাচ্ছে এবং বেশ অনেকগুলো যেহেতু মেট্রো স্টেশন সেই জন্য আরোই মজা। অনেকক্ষণ ট্রেনে চড়তে পারবে। ছেলেটি বেশ সুন্দর আর্ট করে দাঁড়িয়ে রয়েছে। মেট্রোর দরজা খুললো এবং পুনরায় বন্ধ হলো, কিন্তু আমি বেশ ভয় পেয়ে গেলাম ওইভাবে দাঁড়ানোর জন্য। তারপর আমরা আরও একটা মেট্রো ধরার জন্য চলে এসেছি ইয়েলো লাইনে। এখান থেকে চাঁদনী চক যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে চেঞ্জ করতে হয়। জায়গাটির নাম হাউসখাস। এই মেট্রো স্টেশনটায় ঢোকার আগে আমাদেরকে বেশ অনেকটা পথ পায়ে হেঁটে চলতে হয়। মানে হ্যাঁ, ২-৩০০ মিটার তো হবেই হবে। এই যে ছোট্ট, ছোট্ট হলুদ পায়ের দাগগুলো, এগুলো অনুসরণ করেই কিন্তু যারা মেট্রোর লাইন জানে না যে কোথায় রয়েছে, সেখানে পৌঁছে যাবে। আরও একটা গেট পার করে মেট্রো ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি। মানে আমরা ইয়েলো লাইন ছেড়ে দিলাম। এবারে চাঁদনী চকে পৌঁছে গেছি। মেট্রো স্টেশন থেকে বেরিয়েই এই ভদ্রলোকদের সঙ্গে দেখা। কি সুন্দর বাচ্চাগুলোকে আগলে রেখেছে বুকে পেটে করে। আমরা যেই এই ভিডিওগুলো করছি, পাশ থেকে এক ভদ্রলোক বললেন, "ফোনটা ছিনিয়ে নেবে কিন্তু সঙ্গে, সঙ্গে ব্যাগের মধ্যে।" এখন চলে এসেছি আমরা আমাদের সেই বিখ্যাত দিল্লির চাঁদনী চকে কুচ্চা মহাজনী গলিতে। জন্য অনেকদিন ধরে ভেবেছিলাম একটা ছোট্ট ইয়াররিং নেব, কারণ যেটা এখন পড়েছে সেটা বড়ই ছোট। তো সেই রকম নানান রকমের ট্রাই করে দেখলাম, ডায়মন্ডের ছোটোখাটো, তারপরে ইটালিয়ান গোল্ড, আবার আমার ছোটো বোনের জন্যও দেখলাম। তো সবশেষে দেখে দুখে আমরা এই ৩ টে সিলেক্ট করেছিলাম। তার মধ্যে কোনটা নেবো কনফিউজ ছিলাম। আর এই যে ছোট্ট, ছোট্ট মূর্তিগুলো দেখাচ্ছে, এগুলো পুরো 24 ক্যারেট গোল্ডের ওপর রয়েছে। এত সুন্দর দেখতে লাগছে প্রতিমাগুলো, কিন্তু ওজনটা আবার অবিশ্বাস্য, ১ গ্রাম করে। আমাদের তো জাস্ট বিশ্বাসই হচ্ছিল না। বলল ওই ২৪-২৫ হাজার টাকা করে নেবে। তো আমরা মোটামুটি ওখান থেকে বেরিয়ে এলাম, লিফটে করে নিচে এলাম। চাঁদনী চক তো পুরো একদম মানে সমস্ত রকম জিনিসের বাজার। বাচ্চার খেলনা থেকে, ঘর সাজানোর জিনিস থেকে, গয়না থেকে, লেহেঙ্গা থেকে কি পাওয়া যায় না। এখন উর্জোর জন্য দেখা হচ্ছে নানান রকমের টয়। এবার ও তো দেখে পাগল হয়ে গেছে কোনটা নেবে আর কোনটা নেবে না। খেলনা মার্কেট থেকে ফেরার সময় এই দোকানটার সঙ্গে প্রত্যেকবারে দেখা হয়, আর তখনই কিছু না কিছু জিনিস আমি কিন্তু নিতেই থাকি। ওই যে দূরে দেখা যাচ্ছে ফেরার সময় লাল কেল্লাটি, কি সুন্দর দেখতে লাগছে। কিন্তু যেহেতু আমাদের দেরি হয়ে গিয়েছিল, ঢুকেও কিছু লাভ নেই, সেই জন্য বাস ধরে সটান বাড়ি এসেছি। তবে বাস পেতেও একটু অসুবিধে হয়েছে আমাদের। সে যাই হোক, এখন এসেই ঢুকে কাজ হচ্ছে কি কি জিনিসগুলো কীরকম নিয়েছি দেখি। প্রথমে অন্তু ওখানে গাছটাকে মেলে চেলে সুন্দর করে দেখছে, যেটা আমি ঘর সাজানোর জন্য এনেছি। এখানে সমস্ত রকম ইয়ারিং খুলে খুলে দেখা হচ্ছে। একটা সুন্দর সানগ্লাস নিয়েছে, তার সঙ্গে অন্তুর কানে এবং মনের কানে সমস্ত, তার সঙ্গে আবার গোল্ডের সঙ্গে সিলভার জুয়েলারিও নিয়েছি আমরা এবারে, তাও দুই কন্যের জন্য। তো এইসবগুলো খুব ভালো করে আমরা এখন দেখছি। আচ্ছা, আর দুটো জিনিস দেবনাথ হাফ করছিল, বলা হয়নি আসলে। ওগুলোও নিয়েছি, খুব পছন্দ হলো। রাধাকৃষ্ণের মূর্তি একটা, আর একটা বাঘের। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদেরকে ওগুলো পুরো গাধা ঠকিয়ে দিয়েছে। চাঁদনী চক জায়গাটা যতটাই ভালো, যতটা সুলভে জিনিস পাওয়া যায়, ততটাই খারাপ, কারণ ওখানে আবার ঠক জচ্চরের জায়গা। এইসব কানেরগুলো নিয়েছি সিলভারের। সমস্ত কিছু শপিং কমপ্লিট, আর কিছুটা ভালো কিছুটা মন্দ নিয়ে আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও।